وجاء سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد আসবেই, দেখা হবে, পালাইয়ের সুযোগ নেই। কে বলছে? যেটা আসবেই নিশ্চিত, তার প্রস্তুতিটাও নিশ্চিত করা উচিত। কি বলেন? বুঝেন নাই মনে হয়? নিশ্চিত কে আসবে, প্রস্তুতিটাও নিশ্চিত নেওয়া। আপনার বাড়ি থেকে আপনার লাশ নামানো হবে, আপনার দোকানের তালার একজনে খুলবে, অফিসের চেয়ার আর একজনে দখল করবে, আপনার বউ আর এক বাড়িতে বিয়ে বসবে, সাজানো বাগান শুধু নিঃশ্বাসের সাথে সাথে শেষ হয়ে যাবে। ওইটা বেশি দেরি নাই। সংগ্রামী পুরুষ তুমি, সিজদায় নত হও তুমি, মালিককে খুশি করো তুমি। ওয়েটিং রুম রে কেউ ভালোবাসে না, ভালোবেসো না, থাকার জন্য আসো না, প্রস্তুতির জন্য আসছো। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ কয় শুধু আমলের জন্য আমি আল্লাহ দুনিয়ার জীবন দিয়েছি, ভালো আমল। সুবহানাল্লাহ। কোন কে দিছে? কে দিছে? কি আমল? লিয়াবলুয়াকুম, পরীক্ষা হচ্ছে আপনার। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। কিয়ামতের দিন শুধু রেজাল্ট দিবে। পরীক্ষা দিচ্ছেন আপনি, কিয়ামতের দিন রেজাল্ট দিবেন কে? সেই পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছেন, দিয়ে যান। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, আখিরাতে যদি ফসল চান, আখিরাতের গাছ লাগান, আখিরাতের আমল করেন, সিজদা দিয়ে নত হন, আল্লাহর হুকুম মেনে নেন, রাসূলের আদর্শ মেনে নেন, ইসলামটাকে গ্রহণ করেন, আর সব বাতিল বলে ঘোষণা দিয়ে দেন। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও কাকা, পছন্দ হয় না আয়াত? কি কয় আল্লাহ? ইসলাম ছাড়া কি তালাশ করো? ইসলাম ছাড়া যা তালাশ করো একটাও কবুল করবো না। কে বলছে? দিনের নাম কি? ইসলামের বাইরে কি? কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহু দীনি ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি কুল ইন্নাল খাসিরিন। নবী তুমি বলো, নবী তুমি বলো, আমি আল্লাহর গোলামি করি ইসলামটারে ঠিক রেখে। সুবহানাল্লাহ। কার গোলামি? কি ঠিক রাখে? যে ব্যাংকে যান, ও ব্যাংকে কি ইসলাম আছে? বাদ। রাসূল বাদ দিছেন, আল্লাহ বাদ দিছেন, আপনি ধরে রাখছেন কেন? ইসলাম না থাকলে সুদ আছে, কথা কয় না? কি আছে? সুন্নত, জায়েজ। ফতুয়া তো সব সমানে দিতেছে। যে দল করেন তার ভিতরে কি ইসলাম আছে? এখন কোন ওটা হারাম? একটু ঝামেলা হচ্ছে না? কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহু দীনি।
নবী তুমি বলো আমি আল্লাহর গোলামি করি ইসলামটারে ঠিক রেখে, যেখানে ইসলাম নাই ওখানে আমি নাই, যেখানে ইসলাম আছে ওইটারে আমি চাই। আপনি যে দলে করেন ইসলাম থাকতেই হবে। অরদিতু লাকুমুল ইসলাম দীনা, জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ খুশি হয়ে তোদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে দিয়েছি। সুবহানাল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, আমার গোলাম হয়ে আয়, আমার গোলাম হয়ে আয়, আমার গোলাম হয়ে আয়, ইসলাম নিয়ে আয়। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। হে গোলাম, সুবহানাল্লাহ কর। কার গোলাম? ভয় করিস না, চিন্তা করিস না, ভাবনা করিস না। জীবনভর কোরআন মানছ, মুসলমান ছিলি তুই, যা বলছি তাই মানছ। উদখুলুল জান্নাহ, এখন তুই জান্নাতে ঢোক। সুবহানাল্লাহ। কি মানছে? ইসলাম ছাড়া অন্য কিছু মানি না ভাই রে, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। কোন রাজা মহারাজার ধার মোরা কেউ ধারি না ভাই রে, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না ভাই রে, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। হ্যাঁ, তো বুঝতেছি এর ভিতরে একটু টান টনে ঝামেলা আছে, অসুবিধা নাই। কবরে ঢোকার পরে ইসলাম আছে না নাই? কিয়ামতের দিন ইসলাম আছে না নাই? এখন না হইলে সমস্যা নেই, ওই দিন পাস করেন। একদিন পরীক্ষা দিবেন, সাথে সাথে প্রশ্ন, সাথে সাথে উত্তর রেডি করবেন, সাথে সাথে পরীক্ষা দিবেন, পাস করবেন। পাগল, পাগল, আপনি পাগল। বছরখানে ধরে পড়ে 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 এরপরে প্রশ্ন আসলে চিৎকার করে কান্দে, কি হলো রে, কমন পড়ে নাই রে। সারা জীবন উল্টা পড়া পরীক্ষায় পাস করবেন, হ্যাঁ, জান্নাতে যাবেন। সোজা হয়ে কবরে ঢোকেন, সোজা তো হবে, সোজা হবে। কিছু কথা কি বলবো? ওরে আল্লাহ, আমার তো পাওয়ার আছে। তাইলে একটু তেলাওয়াত করি, সকলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين
সাদাকাল্লাহুল আযীম। খুবই পরিচিত একটা আয়াত তেলাওয়াত করছি, মুখস্থ আছে না? আপনি কি হাফেজ নি? আর মুখস্থ হইল কেমনে? পড়তে 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 শুনতে 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 শুনতে, হ্যাঁ। অর্থ একটু পরে করি। সূরাটা নাজিল হয়েছে মক্কা, কয়েকটা আয়াত মদিনায়। মক্কার আয়াত হলো কবরের দিকে তাকাইয়া আমল করো, মদিনার আয়াত হলো রাষ্ট্রের দিকে তাকাইয়া আইন প্রণয়ন করো। বুঝেননি? সুবিধা মনে হইল না? সূরার নাম ফুরকান। কি নাম? ও ভাই একটু আওয়াজ করেন, কি নাম? বরিশালে খাওয়ার শেষে ডাল থাকে, ডাল। তো যদি কেউ মাছ গোস্ত তরি তরকারি দিয়ে খাইয়া পেট ভরিয়া ফেলান, তো ডাল খাবে কে? তা আগে হুজুরের আওয়াজের সময় গলা বসাই ফেলা, এখন আমার সময় একটু কথাবার্তা কে বলবে? হ্যাঁ, শেষেও তো কিছু খাবার আছে নাকি? সূরার নাম কি? উত্তর না দিলে কিন্তু খবর আছে। সূরার নাম কি? ফুরকান হলো কোরআনের আর একটা নাম, সত্য মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ কোন জুত হইল না? যতই চাপাচাপি করেন, ইলেকশন 2025 হবে না। অতএব গলার আওয়াজ বাঁচাই কোনো লাভ নাই। হ্যাঁ না, সংস্কারের কথা না, মানে এরা যে গলার আওয়াজ রেডি রাখছে যে একটু ভোটের জন্য কিছু সম্ভাবনা আপাতত। দেশ খুব খারাপ দিকে যাচ্ছে, আল্লাহ হেফাজত করো। সূরার নাম কি? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মহামহিম আল্লাহ তার বান্দার প্রতি, বান্দার নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্য মিথ্যার পার্থক্যকারী বানিয়ে পাঠিয়েছেন, যেন তিনি সারা দুনিয়ার মানুষগুলোরে, পুরো বিশ্ব জগতের সমস্ত মানবতাকে যেন তিনি সাবধান করতে পারেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই কোরআন পাঠিয়েছেন কে? কার উপরে? কি জন্য? সাবধান 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 সাবধান। ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। আল্লাহ পাক প্রশ্ন করতেছে, যে লোকটা অন্ধ আর যে লোকটার চক্ষু আছে, দুইটা কি এক? দুইটা কি এক? দুইটা কি এক? ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর। অন্ধকার এবং আলো কি এক? কথা বলেন। ওয়ালাদ দিল্লু ওয়ালাল হারুর। রোদ এবং ছায়া কি এক? রোদ এবং ছায়া কি এক? সত্য আর মিথ্যা কি এক? হক আর বাতিল কি এক? লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামে যারা যাবে, জান্নাতে যারা যাবে, এদের চিন্তা, এদের আদর্শ, এদের আন্দোলন, এদের দল, এদের পরিবার, এদের ব্যবসা, এদের সমাজ, এদের রাজনীতি, এদের অর্থনীতি, এদের শিক্ষানীতি, এদের পরিবার নীতি কোনোদিন কোনো কালে এক হতে পারে না। কথাটা কার? আবু জেহেল আর মুহাম্মদ কি এক? আল্লাহর আইন আর মানুষের আইন কি এক? ফাহকুম বাইনাকুম বিমা আনজালাল্লাহ। জীবনের সুবিধা হোক অসুবিধা হোক, ভালো লাগুক আর না লাগুক, হুকুম মানবেন কার? আর ওদের বলেন কার? আইনটা চলবে কার? জোরে বলেন কার?
আল্লাহর আইনার সৎ লোকের শাসন ছাড়া বিশ্বভুবন যায় না গড়া। ঠিক কিনা? আইন চলবে কার? দাবিটা কার? আল্লাহর আইন যারা চলবে, পাশে আবার আল্লাহ দিয়ে দিয়েছেন ওলা তুতে, আল্লাহর আইন যদি চালাইতে চাও ওদের কথা মানিস না, ওদের কথা মানবি না, ওদের মানা যাবে না। ওয়ালা তুতে মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। ওদের কথা মানবি না। কোরআন যারা মানে না, কোরআনের সমাজ চায় না, কোরআনের দেশ চায় না, কোরআনের আইন চায় না, কোরআনের সংসদ চায় না, কোরআনের বিচার চায় না, কোরআনের আইন চায় না, কোরআনের দল চায় না, কোরআনের শিক্ষা চায় না, কোরআনের মাহফিল চায় না, কোরআনের আলেম চায় না, ওদের তোরা মানবি না। মাশাআল্লাহ, আপনাদের গলায় এত আওয়াজ! এরে আল্লাহ রে, আমি ভাবছি ঘুমাই গেছি কেন, স্লোগানের তো কোনো কথাই বলি না। দেখ, শখ করছেন, একটু দিচ্ছেন। এখন আপনার কলিজায় কত বড় সাহস! আল্লাহ বলছে মানবি না। আল্লাহ তুমি বেশি বুঝো। ইসলামের আইন দিয়ে কি দেশ চলে? আলেমদের কথাই কি দেশ চলে? আইন চলবে বাগদাদার জাহিলিয়াতের আইন, যে আইনের বিরুদ্ধে মোহাম্মদ লড়াই করে যুদ্ধ করে 29টা যুদ্ধে অংশ নিয়েছেন, ঠিক কিনা? যে আন্দোলনের বিরুদ্ধে শত শত সাহাবা শহীদ হয়েছেন, যে আন্দোলনের বিরুদ্ধে লক্ষ রাসূল নবী পয়গম্বর শহীদ হয়েছেন, ঠিক কিনা? আজও সেই জাহিলিয়াত আছে না নাই? আজও সেই ইসলাম আছে না নাই? আপনি মনে করেছেন কি 5ই আগস্টের পরে একটু নিঃশ্বাস ছাড়বেন? আপনি ভুল বুঝছেন। হক বাতিলের লড়াই কোনোদিন বন্ধ হয় না। যদি কেউ মনে করে আমি শান্তিতে আছি, আসলে সে বলদ। শব্দটা একটু খারাপ হল। যেই দিন নবীজির জন্ম হয় নাই, যেই দিন আবু লাহাব আবু জেহেল আসে নাই, ওই সময় তো ফেরাউন ছিল। মুসারে তো মারে নাই, ধাওয়ায় নাই, কষ্ট দেয় নাই, জেলের ভয় দেখায় নাই। যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের জন্ম হয় নাই, সেই দিন কি নমরুদ আর ইব্রাহিম আলাইহিস সালামের লড়াই হয় নাই? এই কথা বলেন না কেন? তাইলে আপনি কেমনে স্বপ্ন দেখেন? দিনের মধ্যে মুজাহিদেরা কোনদিন বিশ্রাম নিতে জানে না। বাতিলের বিরুদ্ধে তাদের লড়াই, আল্লাহর দ্বীনের জন্য লড়াই। এই পথে লড়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 খলিফা বাংলাদেশের প্রতিটি প্রান্তরে ইসলামী আন্দোলনের প্রতিটি নেতা কর্মী, ঠিক কিনা? বোঝার চেষ্টা করেন। শয়তানে আর আদম আলাইহিস সালাম শুরু সংঘাত, 2 ধারা চলে আসছে। এক ধারায় আল্লাহর আইন, আর এক ধারায় মানুষের আইন। কথা কন, এইটুকুই সংঘাত, আর কিচ্ছু না। এইটুকুই। সব নবীরা ডাক দিয়েছেন কার রাস্তায়? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ। এই অংশই শেষ করে নাই। এই জমিনে যত রাসূল এসেছেন, সব রাসূল ডাক দিয়েছেন গোলামি করবি কার? আল্লাহর গোলামি করলে ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বাদ দিতে হবে, ঠিক না? এইদিকে নামাজে বলবেন আল্লাহ ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াফতুরুকা
ইয়াকা নাবুদু, আমি তোমার গোলাম। আবার একটা তাকবীর দিয়ে বলবেন আল্লাহ ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। অবাধ্য যারা, সীমালঙ্ঘনকারী যারা, পাপী যারা, এদের সাথে আমার কোনো সম্পর্ক। এই লোকটা নামাজের পরে মিছিলে নামে, যে মিছিলের স্লোগান হলো তোমার নেতা আমার নেতা। সেই নেতা কোনোদিন মুহাম্মদকে মানে না, ঠিক কিনা? মুহাম্মাদের জায়গায় কাকু তুমি কারে বসাও? তামাম দুনিয়ার সব নবী, রাসূল, ওলি, আউলিয়া, শায়েখ, মাশায়েখ, সমস্ত মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক, জাকিরিন, শাকিরিন, হাজী, গাজী সব যদি এক পাল্লা আনো, আমার মুহাম্মাদের পায়ের ধুলার সমান তাদের যোগ্যতা হবে না, ঠিক কিনা? তুমি বন্ধু শেয়ানা কম না, ধান্দাবাজি করে জীবন কাটাও। মরার সময় দেখেন কিভাবে বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে। কি অথচ এই রাসূলের দলের কর্মীদের জেলে নেওয়ার জন্য, রিমান্ডে নেওয়ার জন্য, মাহফিল বন্ধ করার জন্য পাগলের মতো প্রস্তুতি নিয়ে বসে আছে। তাইলে হক আর বাতিল বন্ধু এক হবে না। নামাজ পড়লেই বন্ধু জান্নাতে যাওয়া এত সোজা না। নামাজ পড়লে, হজ করলে, যাকাত দিলেই যদি জান্নাতে যাওয়া যেত, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল সবার আগে জান্নাতে যেতে পারতো, ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাধা ছিল একটা, সে দ্বীনের বিজয় চেয়েছে। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল চায় না, ঠিক কিনা? আজ যারা নামাজ পড়ে, রোজা রাখে, দ্বীনের বিজয় চায় না, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল ছাড়া তারা কাউরে নেতা মনে করে না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মানে কি? আল্লাহর নামে রাসূলের দলে তোমারে দিয়ে যায়। মরার সময় ওয়ালতাফাদিস সাকু বিসাক, এখন পায়ের সাথে পাও লাগাইয়ে দেওয়া হবে। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক, এখন তারে কবরের ভিতরে চালান দিয়ে দেওয়া হবে। এখন তারে কবরের ভিতরে চালান দিবে। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাল্লাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহকে তোরে আমি চিনি না, তুই এখন নবীর দলের কর্মী হবি? হ্যাঁ, জীবনভর তুই অমুকের নামে স্লোগান দিছ, নবীরে তোর ভালো লাগে নাই, ইসলামপন্থীরে তোর ভালো লাগে নাই, আল্লাহর আইন তোর ভালো লাগে নাই, দ্বীনের কথা তুই শুনতে পারো নাই, কোরআনের কথা তোর ভালো লাগে নাই। মরার পরে রাসূলের দল, মরার আগে করতি সমাজতন্ত্র, মরার আগে করতি ধর্মনিরপেক্ষ মতবাদ, মরার আগে করতি ভাসুরের দল, যেখানে ইসলাম নাই, ইসলামের নাম নাই, ইসলামের গন্ধ নাই, আল্লাহর নামও নাই, রাসূলের আন্দোলনও নাই, ইসলাম নিয়ে কোনো কথাবার্তাও নাই। মরার আগে তুই অকাম কুকাম করেছে, এখন রাসূলের দলে যোগ দিছ। মরার পর যখন তোরে দুনিয়ায় রাখতে গেলে বরফ ছাড়া চলবে না, গাছের গুঁড়া ছাড়া চলবে না, চা পাতা ছাড়া চলবে না। তোর মরার পরে তোর বউ রাত্রিবেলা ঘরে ঢুকবে না, মা ঢুকবে না, সন্তান ঢুকবে না, দুনিয়ার সবাই তোমার পরিত্যাগ করে যখন দিয়েছে, বন্ধুরা আসবে কাঁদতে কাঁদতে, শেষ বিদায় জানাতে জানাতে, ভালোবাসে কেউ তোমার একটু আটকায়া রাখবে না। সবাই অপেক্ষা করবে কখন কবরে ঢুকাবো, কারণ এখন দোকানের চাবি আমার হাতে, অফিসের তালার চাবি আমার হাতে, এখন যেতে হবে জমিতে কোদাল নিয়ে আমার হাতে। তোমারে দেওয়ার জন্য সবাই ব্যস্ত। দুনিয়ার তুমি বোঝা, নামটা তোমার মুছে গেছে, আব্দুল্লাহর জায়গায় নাম হয়ে গেছে লাশ। কি নাম? কেউ তো কোনোদিন শুনি নাই আব্দুল্লাহ রে নামা, বলে লাশটারে নামা, লাশ নিয়ে আয়। তুমি নিঃশ্বাসের সাথে সাথে তোমার নামটা বদলে গেছে, নিঃশ্বাসের সাথে সাথে আমলটা বদলে গেছে, নিঃশ্বাসের সাথে সাথে তুমি দুনিয়ার বোঝা হয়ে গেছো। এখন তুমি রাসূলের দলের কর্মী। আল্লাহকে আয় তুই ফালা সাদ্দাকা, তুই তো সত্য মানো নাই, ইসলাম সত্য মানো নাই, আল্লাহর আইন সত্য মানো নাই, রাসূল নেতা সত্য মানো নাই, ইসলামী বিধান সত্য মানো নাই, আল কোরআনের কর্মী আর সত্য মানো নাই, পরকালের জবাব দিয়ে সত্য মানো নাই, ইসলামের সাথে জাহিলিয়াত মিলানো যায় না, সত্য তুই মানো নাই। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, মুয়াজ্জিন আযান দিছে, আল্লাহু আকবার।
স্যার আজান দেয়, মাইক বন্ধ, মাইক বন্ধ। ভাবলাম যে এবার নেতার কর্মী সব মসজিদে রওনা দিবে, কথা কন, মাইকটা বন্ধ কইরা নেতা পিছনে ফিরে বিড়ি টানে, আর কর্মীরা মনে হয় মসজিদে গেছে, কথা কন। কর্মীরা ফাঁকে ফাঁকে চিপায় চাপায় টানতেছে যে নামাজ শেষ। ভাইয়ের আমার, বোনেরা আমার, যা বলছিলাম, এই দেশটা সন্ত্রাস মুক্ত করব, এই করব সেই করব। একবার বলে না কোরআন আইন চালু করব, একবার বলে না রাসূলের আদর্শ দেশ করব, একবার বলে না আল কোরআন দিয়ে সংসদ চালাবো, একবার বলে না আল কোরআনের শিক্ষানীতি, নারী নীতি, রাষ্ট্রনীতি চালু করব, ঠিক না? পাগল হইছে বেটা, আল্লাহ কয় তোরে আমি চিনি না, তুই কি সাধু, তুই নামাজও পড়ো না, নেতাও বেনামাজি, কর্মীও কি? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহি। ও কাকু, কিয়ামতের দিন ওই চুরুট খাওয়া নেতার পিছনে ডাক দিবে আল্লাহ, যাইয়েন, হ্যাঁ দেখা হবে। আল্লাহকে তোরে আমি চিনি না, নামাজও পড়ো নাই, যেখানে মিথ্যা সেখানে তুই, যেখানে জুয়া সেখানে তুই, যেখানে নারী কেলেঙ্কারি সেখানে তুই, যেখানে জনগণের গলায় ছুরি ধরা সেখানে তুই, চাঁদা খাও তুই, বাড়িতে আগুন লাগাও তুই, রাস্তা দখল করো তুই, ব্যবসা দখল করো তুই, হারামের উৎসব তুই, ক্যাসিনোর উৎসব তুই, জাল জালিয়াতি তুই, আলেমের বিরোধিতা তুই, কোরআনের বিপক্ষে তুই, ইসলামের বিপক্ষে তুই। তোরা আমি চিনি না সাধু? হ্যাঁ, যেখানে মিথ্যা, যেখানে অশ্লীলতা, যেখানে অন্যায়, যেখানে অপকর্ম, জাল জালিয়াতি, বিলীনপনা, মাস্তানি, রাহাজানি, চুরি চামারি, সব জায়গায় তুই। এই কথাটা কার? ঘুম আসে খালি, আইসে কিল শুরু করে দেব, খালি ঘুম আসে। ওলাকিন কাযযাবা মানে কি? মিথ্যার আন্দোলনে তুমি চিরসঙ্গী, মিথ্যার নেতৃত্বে তুমি চিরনেতা। মিথ্যা যেখানে তুমি সেখানে, আল্লাহর আইন যেখানে তুমি নাই সেখানে। এখন আইসো রাসূলের দলে যোগ দিতে, তুই আয়, খালি আয়। ওটা নিজে আগে টের পাইছি, এই জন্য ধান্দাবাদ জিন্দাবাদ, জুয়াচুরি জিন্দাবাদ, মাগিখোর নারীখোর জিন্দাবাদ, মদখোর গাঁজাখোর জিন্দাবাদ, বাবাখোর জিন্দাবাদ, টেন্ডারখোর জিন্দাবাদ, রড বালু ইট সিমেন্ট চোর জিন্দাবাদ, রডের বদলে বাঁশ দেয় জিন্দাবাদ। যা কাকু, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি, রাসূলের দলে দিয়ে দিচ্ছি। রাসূল মদিনা থেকে রওনা দিছে, আসতেছে তোমার নিয়ে। এখন একটা এই যে সোনাগাজীতে স্লোগান হবে, ভয়াবহ স্লোগান। এই ভয়াবহ স্লোগানের ঠেলায় তোমার হাড্ডি গুড্ডি এক হয়ে যাবে। ঢোকো ঢোকো না, বাসিতু আইদিহিম, ফেরেশতা হাত বাড়াইয়া দিবে। তোমার তো অনেক পাওয়ার, তুমি যখন স্লোগান দিতা, ফাঁসি চাই ফাঁসি চাই, সাইদির ফাঁসি চাই, আরে বাবা কি পাওয়ার! তো ঠিক আছে, তোমার তো অনেক পাওয়ার, একটু স্লোগান দাও তো। আল্লাহ বলবে দাও না, দেখি কত। তোমার তো অনেক পাওয়ার, অনেক পাওয়ার। ফেরেশতা বলে বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, তোর তো অনেক পাওয়ার, তাইলে তোর জান তুই নিজে কবজ কর তো, দেখি দেখি কেমন লাগে। সেই সময় জানটা দৌড়ঝাঁপ শুরু করে দিবে। অকিল আমানুর وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى। এটা কি কোরআনের আয়াত না? তা বললোটা কি? আল্লাহ বউর কাছে যাইয়া মিষ্টি নিয়ে হাজির হয়েছে, জনমের খাওয়া খা। অনেকদিন বর্ষা বলা হয়েছে, বউ কয় খাসির মতো চিল্লাও কে ওরে, এতদিন ধরে যে মিছিল করছি, সাইদির ফাঁসির অর্ডার হয়ে গেছে, খা, জনম খাওয়া খা। নাউজুবিল্লাহ, কোন কলেজে, ইউনিভার্সিটিতে, মেডিকেলে, দুনিয়ার সব জায়গায় মিষ্টি বিতরণ হয়েছে। ফেরেশতারা করছিল, সোনাগাজীতে হয়েছে। ও কাক
পালাবো না দলের সদস্য হয়ে গেছে। আরে এখানে তো পালাইবা না বললা, কিন্তু ওইখানে কি বলবো? আইনাল মাফার, আইনাল মাফার। কিয়ামতের দিন বলবে কোথায় লুকাবো, কোথায় পালাবো? আল্লাহকে কাল্লা লা ওয়াজার, শোনা টাইম শেষ, আর নাই। জাহান্নামের ভিতরে বলবে হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, কোন জায়গা কি আছে পালাইয়া যাওয়া? প্রশ্ন করবে, জায়গা খুঁজতে থাকবে, কোন জায়গা দিয়ে একটু দূরের করতে ঢুকি। হঠাৎ করে দেখবে চিমনির মতো আলো উঠতেছে, মাথা একটু তুলবে, এই যে তুলছি তো। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা, জোরে একবার বলেন আল্লাহু আকবার। ফেরেশতা একটা আঘাত করবে, শুধু একটা আঘাত, একটা আঘাতের সাথে ওই বেঈমানটা 40 বছর যাবত শুধু তলায় নামতে থাকবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই দিন যায় নাই, শোনা আসতেছে, আসিতেছে। রেডি হও, সাজিয়ে গুজিয়ে দেওয়ার জন্য রেডি হও না। খালি তোমার মতো কত চান্দু মরে ভূত হয়ে গেছে, আর তুমি আর কোন ঠাকুর? স্যাং স্যাং করে ফুটবলের মতো লাভ হয়, এই না হেই না ওই না হই না। একটু কম চিল্লাও, একটু কম চিল্লাও। ইসলামের পক্ষে যিনি আছেন তিনি কোনো মানুষ না, তিনি কে? কথা কয় না কা? ইসলামের পক্ষে কে? আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার ইসলামকে, কোরআনকে জিতিয়ে দিবেন, রাখবেন টিকিয়ে, এই ওয়াদা আল্লাহ, ঠিক কিনা? এর সাথে যে টক্কর লাগতে আসছে সে ধ্বংস হয়ে গেছে। সে ধ্বংস কি হয়ে গেছে? হয়ে গেছে, হয়ে যাবে কিয়ামত পর্যন্ত, এটাই সত্য। তুমি শোনা বুঝতে পারো না, টের পাও না। তুমি মনে করছো দম্ভ দিয়ে চলবে না, না। মাইর খাবে ইসলাম, বিজয়ী হবে ইসলাম, টিকে থাকবে ইসলাম, ধ্বংস হবে জালিম, ধ্বংস হবে বাতিল। মানব রচিত পথের মত, পথ, নেতা, নেত্রী, কর্মী সবগুলো ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? শুধু বিজয়ী হবে কোরআনের কর্মীরা, জান্নাত দিয়ে বিজয়ী হবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ঈমান থাকলে লড়বে আল্লাহর রাস্তায়, মরবে আল্লাহর রাস্তায়, মারবে আল্লাহর বিধান অনুযায়ী, ঠিক কিনা? পরীক্ষা দিয়া মইরা মাইরে এরাই জান্নাতে যাবে। ও কাকু তুমি যাবা কই? এটা তো আমি কোরআন থেকে বললাম, তুমি গীতা দিয়ে বাইর করে বলো তুমি কই যাবা। আর যদি তুমি কোরআন মানো, বিশ্বাস করতেই হবে, হক কোনোদিন পরাজিত হয় না, জালিম কোনোদিন বিজয়ী হয় না। বিজয়ী যদি হতো 41-এই যাইতো দেশ, নাকি? আল্লাহর মাইটটা দেখছেন নি কোন সিস্টেমে হয়? আইক্যাওয়ালা মাইট। আমি খুব হিসাব করে দেখলাম, বিষয়টা কিন্তু খুবই আশ্চর্য। আব্রাহার গোষ্ঠীর আল্লাহ মারছে ছোট্ট পাখির ছোট্ট পাও, তার ভিতর বুটের দানার চেয়েও খেসারি ডাইলের সাইজ হবে। শুনছেন নি? এরপর একটা সূরা আছে, তাই না? হ্যাঁ, কি নাম? সোনাগাজীর মানুষ তো মারাত্মক সচেতন, এ গ্রেডে প্লাস পাওয়া লোক। আলহামদুলিল্লাহ বলার লোক একজন পেয়েছে। আমি একটা মুসাফির সার্টিফিকেট দিয়ে গেলাম, উনি সার্টিফিকেট প্রত্যাখ্যান করছে। কোন সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে এগুলো জানা লাগে। একবারই গেছি রোজার দিনে, খালু, আমি কই খালা ওনার ওই বল্লা কামড়াইলো কেন? কয় না না বল্লা কামড়াই, তার মুখে তো ফুললো কেন? একটু পরে টের পাবা। বল্লা কামনায় রোজার দিন মুখ ফুলা, কতক্ষণ পরে বেটার আসছে হাসি, হাসি দিয়ে সুবহানাল্লাহ, হাসি দিয়ে তো সুবহানাল্লাহ পড়তে হয়, কি পড়ে? ওই দিক বিধি খারায় গেছে। রোজা না রেখে তোর খালু ভাত খায়, এখন দেখ অবস্থাকে আল্লাহ দেখাইয়ে দিছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বলারও টাইম আছে, এগুলো শিখতে হয়। কষ্ট বেশি দিতেছি? আরে কষ্ট করার জন্যই তো আসছে। ইমানদার কষ্ট করে জান্নাত দিবে। কষ্ট করা ছাড়া কে লাভ করছে কোন? তো টাক মাথা দেখেন, টাক মাথা ছাত্র জীবনের চলছে 18 ঘন্টা পড়ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমনি না, ঘুমাই ঘুমাই হয় না, পড়া লাগে। যে যত পরিশ্রমী সে তত সফল। কি? হ্যাঁ,
এমন কেউ আছে ঘুমাই ঘুমাই ভোরবেলা ওইটা কলম দে এডমিট দে, হ্যাঁ যাই পরীক্ষা দিয়ে প্লাস সম্ভব? ভালো চাকরি সম্ভব? সবাই ইন্টারভিউ দেয়, উনি ঘুমায়, তাস খেলে, ফেসবুক, ক্রিকেট, ক্যারাম, বন্ধুদের সাথে আড্ডা, 2 দিন পর কক্সবাজার, তারপরে রাঙ্গামাটি, এরপরে কুয়াকাটা, এরপরে জাফলং। পরীক্ষা এসে গেছে, তোর হুজুরের দিয়া কলম পড়া নিয়ে যা পাস। জীবনে শুনছেন? হবে না। ইমানদারও পরিশ্রম করে জান্নাতে যাবে। সে পরিশ্রম হলো আল্লাহর জন্য রক্ত দেওয়া, দিনের জন্য লড়ে যাওয়া, বাতিলকে হাত দেখানোর, চোখ রাঙানো, বাতিলের কাছে নম নম না। কি কি ওরা যদি দুনিয়ার জন্য হাত তুলতে পারে, তুমি আল্লাহর জন্য পারবা না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আর তার মামার লড়াই হচ্ছে। আগেই বলেছি হক বাতিল এক হয় না। মামা তারে যুদ্ধ শিখাইছে, মামা তারে ঘোড়ায় চড়া শিখাইছে, মামা তারে কুস্তি শিখাইছে, তীর চালানো শিখাইছে, তরবারি চালানো শিখাইছে। শুনছেন নিও কাকা? কে শিখাইছে? এখন তো বদর যুদ্ধ শুরু হয়েছে। মামা হলো আবু জাহেলের পক্ষে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা কার পক্ষে? ঘুমিয়ে গেল নি? কার পক্ষে? যুদ্ধ বাজছে, বাইক বাইক সর 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 সর। মামা লা ইউমিনু আহাদুকুম হাত্তা, তাই না? কত সুন্দর হাদিসটা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মামা শোনো, রাসূল কি কয়? আমার তো ঈমানই থাকবে না যদি নবীর উপরে তোমার প্রাধান্য দেই। আমি হলাম দিনের মধ্যে মুজাহিদ, আমার তরবারি সবার আগে। তুমি সরো চোখের সামনে থেকে। তুই বাইক না, তোরে যুদ্ধ শিখাইছি আমি। মামা তুমি যাও, আমার সাথে লাগতে আইসো না। আমি আল্লাহ ছাড়া কাউরে ভয় করি না। আমার তরবারির সামনে যদি কোনো কাফের এসে যায়, আল্লাহর কসম তুমি হলো আমি তোমারে রেহাই দেব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপরে যুদ্ধ কৌশল শুরু হয়ে গেল তরবারি দিয়া। মামা একটু আনমনা হয়ে গেছে, আসলেই কি আমার মারবে। এই ফাঁকে ওমর একটা তরবারি দিয়ে আঘাত করেছে, মাথা গেছে ওইখানে, বডি রয়েছে এইখানে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই দিন থেকে ওমর আর ওমর নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ঈমান আর বেঈমান এক হয় না, দিনের কর্মী আর বেদিনের কর্মী এক হয় না। সবার উপরে আল্লাহর বিধান, আল্লাহর জন্য জীবন রাঙান, আল্লাহর জন্য সাধনা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর তার ছেলে বদর যুদ্ধে ধরা পড়ে গেছে। ছেলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর আদর্শের ভালোবাসার প্রিয় মানুষ। পরবর্তীতে তার নবীজির শ্বশুর, তিনিও যুদ্ধ করছেন, সন্তান গ্রেফতার হয়ে গেছে। সন্তানের পাহারা, রাতে পাহারার দায়িত্ব বলেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গ্রেফতার হয়ে আছে। তার কি ঘুমান নাকি? এই ঘুমান নাকি? আমার বর্ষায় দিয়ে আপনি ঘুমান? আবু বকর পাহারা দিতেছে কার? সেখানে নবীর আপন চাচাও আছে, সুবহানাল্লাহ। নবীর আপন মেয়ের জামাইও আছে, সুবহানাল্লাহ। এরা কি গ্রেফতার? এরা কি বুঝেন? কিন্তু ছেলে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, ওদের পরিচয় দেন। ওরা যে জাহান্নামে যাবে আপনারও নিকটে আর পান নাই। খালু কয় ভোট দিস, বেনমাজি, বেরোজগারি, মদখোর, গাঁজাখোর, হারামখোর, এই আপনি পিছনে দৌড়ান। আর ইসলাম আপনারে কি শিখায়? পাহারা দিচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। কোন পিছন থেকে ডাক দে আব্বা, কলিজায় টান পড়ে, কিন্তু সবার আগে ঈমান, সুবহানাল্লাহ। ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। الذين آمنوا يقاتلون في سبيل الله
ইমানদার যদি পরিচয় দাও, লড়তে হবে তোমার কার রাস্তায়? আল্লাহর রাস্তা হলো কি? ইসলাম। হাদি সাবিলি আদউ ইলাল্লাহ, ইসলাম আমার পথ, এই পথে আমি মানুষের ডাকি। জোরে কোন আল্লাহু আকবার। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওরছে ভালো আর কে হতে পারে? ওরছে ভালো ডাকার কার হতে পারে? যে মানুষে ডাকে আল্লাহর দিকে, মানুষে ডাকে কার দিকে? আর বলে আমি একজন মুসলমান, নিজে ভালো কাজ করে, নিজে হারাম খায় না, হারাম বলে না, হারাম পথে চলে না, যেন ব্যভিচার করে না, অসৎ সঙ্গে যায় না, ইসলামের বিপক্ষে লড়ে না, কোরআনের বিপক্ষে বলে না, অন্যায় মেনে নেয় না, সুদের ছাড় দেয় না, দুর্নীতিরে মেনে নেয় না, অসত্যকে ছাড় দেয় না, অন্যায়কে কবুল করে না। এইটাই হলো সত্যিকারের দিনের পথের পথিক, ঠিক কিনা? আব্বা সত হইল জন্মদাতা বাপ, মনের ভিতরে দোলা দিচ্ছে, কিন্তু সন্তানকে প্রাধান্য দিলে নবীরে তো ছোট করা হয়। চিল্লা কর আল্লাহু আকবার। আবার একবার ওই মাথা থেকে এই মাথা হাঁটে, এবার একটু জোরে ডাক দিছে আব্বা। এবার আবু বকর দাঁড়াইছে, সন্তানের দিকে তাকায় নাই, পিছনে সন্তান ওই দিকে তাকায় আছে। তিনি কি বলবো বলো? কাবা শোনেন, আপনারে আমি তিনবার আমার তরবারির নিচে পেয়েছিলাম। তোমার বক্তব্য কি শেষ? আমি তো আপনারে ছাড়িয়ে ছেড়ে দিছি, মাফ করে দিছি, আপনি আমার ছাড়ার ব্যবস্থা করেন। সন্তান তো বাপের কাছে বলতেই পারে না? কথা কয় না? কথা কি বোঝা যায়? হক আর বাতিল বুঝেন? এটা হক আর ওইটা বাতিল। তোমার কথা কি শেষ? কয় হ আব্বা, মুক্তির ব্যবস্থা করেন। মুক্তিতে পরের কথা আগে শোনো। কি জবাব দেই? তুমি আমারে তিনবার পাইও মাফ করছো, মানো নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি যদি একটা বার তোমারে আমার তরবারির নিচে পেতাম, আল্লাহ আমি তোমার কল্লা আলাদা করে দিতাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইনস্তামাবুল কুফরা আলাল ঈমান, বাপেও যদি ডাকে, ভাইও যদি ডাকে ঈমান ছেড়ে কুফরের কথা, আল্লাহ বলেন ওই বাপ ওই ভাই তোর শত্রু, ওর কথা মানা যাবে না। ওয়ামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ইমান ঠিক আছে নি? আসেনি? আছে। আল্লাহকে ইমান যদি ঠিক থাকে, আল্লাহর উপরে যদি ইমান আনো, তার আগে আগাছা পরিষ্কার করে আসো। শিরক, বেদাত, কুফরি, হারামি, অন্যায়, অশ্লীলতা, নষ্টামি, পঙ্কিলতা, বাজে কাজ, আল্লাহর অপছন্দ, রাসূলের আদর্শের বাইরে ইসলাম অনুমোদন করে না। এমন দিক থেকে নিজেকে সাফ করে, মুক্ত করে, ভালো করে, তারপর আল্লাহ আমি ঈমান আনছি, সুবহানাল্লাহ। ওইদিকে জিন্দাবাদ কবা আর এইদিকে আল্লাহু আকবার কবা চলবে না। সব জায়গায় একজন, তার নাম কি? বাথরুমে গেল কার নাম? বোর কাছে গেলে কার নাম? বাড়ি থেকে বের হইলে কার নাম? ভোটে গেলে কার নাম? জোটে গেলে কার নাম? দোকান খুললে কার নাম? বিয়ে বাড়িতে কার নাম? ওযুতে কার নাম? মসজিদে কার নাম? আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লাহুম্মা। যতবার আল্লাহুম্মা বলেন ততবার কারে স্মরণ করেন? প্রায় দোয়া শুরু হয়েছে কি দিয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আল্লাহুম্মা আছে না? আল্লাহুম্মা আফতাহ লি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আসেনি? সব ক্ষেত্রে কার নাম? অন্যায় করার সময় কার নাম? হ্যাঁ, তাইলে ওয়াজ বুঝতেছেন মনে হয়। আলহামদুলিল্লাহ। আমি একা দুই চারজন, এই তোমরা যে নাদুস নুদুস যুবক মানুষ, আলহামদুলিল্লাহ বলতে পারলাম না কেন?
মেজাজটা তো খারাপ হওয়া উচিত। খারাপ করব? 11টা বাজে গেছে, শেষ করবো মানে চালাবো। মাশাআল্লাহ। যদি কেউ যায়, আল্লাহ বাড়িতে গেলেই যেন ডায়রিয়া হয়। মন থেকে বলি না, মন থেকে বলবো, মন থেকে বলবো। মুসাফিরের দোয়া নাকি কবুল হয়? সবগুলো কবুল হয়েছে। যে কয়টা বাড়িতে ছিলাম বলছি আল্লাহ বিল্ডিং বানাইতে, এখন সবগুলো বিল্ডিং হয়ে গেছে। ওই কয়টা টেকনাফ থেকে তেঁতুলিয়া সব বিল্ডিং। যে বাড়িতে থাকতে দিচ্ছে, কষ্ট করছে, সবগুলো এখন কি একটা বাড়িও পাবেন না। খাওয়াই লয় কাজ, দোয়া করি। কি দোয়া করবো? যেটা লাগে এটা তো আমি জানি না। খাবার দেখলে জানি বোর সাথে খাতি নেই, দোয়া করে আসলে মিলমিশ বাড়াই দিই। কারণ তরকারি দিচ্ছে ঠান্ডা, গরুর গোশত দিচ্ছে চর্বি সহ, ও 2-4 দিন আলো পায় নাই। গ্লাস একটা দিছে ভালো করে ধোয় নাই, বুঝেননি? তখন বুঝা যায় এই ঘরের বউর সাথে স্বামীর মিল নেই। আপনি মনে করেন না আমরা টের পাই ঘরে ঢুকলে। বিছনাটা পরিপাটি, সাবানটা বাথরুমে ঠিক আছে, গ্লাসটা সুন্দর করে ওয়াল দিয়ে একেবারে সবকিছু ঠিক রাখছে। এই ঘরের বউ স্বামীর দুনিয়া সবচেয়ে বেশি ভালোবাসে। বালির রয়েছে উইকো নাই, পাপড় রয়েছে খাটের নিচে, গ্লাস রয়েছে সেই জায়গায়, কাপ রয়েছে এই যে, এটা তো ঢাকা আছে, এই বাঁকা হইয়া। বুঝতে হবে এই ঘরে স্বামী স্ত্রীর মিল। মাইয়া দেখতে গেলে আমারে নিয়ে যাই, আমি বললে আসবো যে কোনটার কি হয়েছে। আপনি ঠকবেন না। যে কয়টারে বিয়ে দিছি আর বিয়ে পড়াইছি সবগুলো সুখে আছে, আলহামদুলিল্লাহ। আমারে নিয়েন, হ্যাঁ, পয়সা দেওয়া লাগবে। দাওয়াত দিবেন, এরপর আইতে পারি না পারি পরে দেখুন, খালি শর্ত দিয়ে না। দেখছেন নি? তাইলে বুঝতে পারছেন নি ইমান আর বেঈমান? হ্যাঁ, বুঝতে পারছেন নি? ইমান পরীক্ষা দিয়ে যায়। আমার চ্যাপ্টার কিন্তু ইমান নিয়ে না। আমার চ্যাপ্টার হলো মরার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। গোজামিল দিয়েন না বন্ধু, যাচ্ছেন ওখানে, রেডি হয়ে যান। 3.5 হাত অন্ধকার কবরে কেউ কারো না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো দায়িত্ব কিয়ামতের দিন নিবে। নিজের আমল নিজে করেন, নিজের হিসাব নিজে নেন, নিজের খবর নিজে সাজান, হক বাতিল চিনে নেন, দিনের জন্য লড়ে যান, দিনের জন্য যোদ্ধা হন। আল্লাহকে নেন, রাসূলকে নেন, ঈমানকে নেন। যেই হৃদয়ে ঈমান বসে সেই হৃদয়ে বেঈমানের জায়গা হয়। যেই হৃদয়ে তাওহীদ থাকে সেই হৃদয়ে শিরকের জায়গা হয়। যেই হৃদয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকে সেই হৃদয়ে দুনিয়ার কোনো নেতার জায়গা হয়। যেই হৃদয়ে কোরআনের আইন অন্তরে থাকে সেই হৃদয়ে মানুষের আইনের জায়গা হয়। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহর গোলাম, জীবনের সকল অংশ থেকে আল্লাহর পছন্দ জিনিসকে নিরানি দাও। নিরানি বুঝেন তো? লাগাইছেন ধান, ইমানের ধান, শিরকের আগাছা, কুফরির আগাছা, বেদাতের আগাছা, মানব রচিত আন্দোলনের আগাছা, দুনিয়ার নেতৃত্বের আগাছা, হারামের আগাছা আপনার ইমানের গাছটারে দুর্বল করতেছে। আপনি ধান বাঁচানোর জন্য যেমন কেটে ফেলেন আগাছা, ইমান বাঁচানোর জন্য জীবনের অংশ থেকে সব আগাছা দূর করেন, শিরকের আগাছা দূর করেন, কুফরির আগাছা দূর করেন, বাতিলের আগাছা দূর করেন, মানব রচিত আগাছা দূর করেন, দুনিয়ার নেতার আগাছা দূর করেন, ইসলামের বাইরের আগাছা দূর করেন। যেখানেই যাবেন আমার আল্লাহ, যেখানেই যাবেন আমার নবী, যাই করবেন ইসলাম। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। নবীজি বলেছেন সকালে 3 বার, বিকালে 3 বার। যদি কেউ মনে প্রাণে এটা পড়ে, আমল করে, কিয়ামতের ময়দানে এই লোক
লোকের মুক্তি দেওয়া আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি দোয়াটা মানে কি? আল্লাহ তুমি আমার রব, আমি খুশি, তুমি যে কিতাব দিছো এইটা পাই আমি ধন্য। সুবহানাল্লাহ খান। আবিল ইসলামী, আল্লাহ তুমি যে দিন দিছো বাছাই করে আমার জন্য, আর বলে দিয়ে উদখুলু ফিস-সিলমি কাফা, আমার দাও ইসলাম, ইসলাম আমি খুশি হয়ে দিচ্ছি, ইসলামের ভিতরে পুরা ঢোক, ব্যাংক নিয়ে ঢোক, বউ নিয়ে ঢোক, মেয়ে নিয়ে ঢোক, ছেলে নিয়ে ঢোক, শ্বশুর নিয়ে ঢোক, শাশুড়ি নিয়ে ঢোক, মায়ের নিয়ে ঢোক, বাইরে নিয়ে ঢোক, ব্যবসা নিয়ে ঢোক, রাজনীতি নিয়ে ঢোক, সমাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি, বিপ্লব, স্লোগান, লেনদেন, কথাবার্তা, চরিত্র, আচার, ব্যবহার সবকিছু নিয়া ইসলামের ভিতরে ঢোক। কি আল্লাহ তোমার এত সুন্দর ইসলাম পাইয়াই আমি খুশি। আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া, আমার নেতা মুহাম্মদ তুমি ঠিক করে দিয়েছো। লাকাদ কানা লাকুম, পড়েন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। আরো জোরে কান, আরো জোরে কান। অর্থটা কি? অবশ্যই আল্লাহ বলতেছে অবশ্যই, আর কোন দ্বিতীয় শব্দ উচ্চারণের সুযোগ মানবি মানে কি মানতেই হবে। সুবহানাল্লাহ খান। আদর্শ শুধু একজনের ভিতরে, তার নাম মুহাম্মদ। এটুক বললে যদি আল্লাহ থামতো তাহলে টেনশন থাকতো না। মারি রে তাতে কি হয়েছে? নকল করছি, স্যার দেখে নাই, পাস। ও খালু, বিষয় এটা না, বিষয় হলো লিমান কানা ইয়ারজুল্লাহ। আসবি নি, মরবি, মরলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতা মাইনা তিনি যা করছে তুই তাই করে আসবি। তিনি ইসলামের জন্য জেল খাটছে, তুইও জেল খাটবি। ইসলামের জন্য লড়াই করছে, তুই লড়াই করবি। ইসলামের জন্য রক্ত দিছে, তুই রক্ত দিবি। ইসলামের জন্য দেশ ছাড়ছে, তুই দেশ ছাড়বি। ইসলামের জন্য না খেয়েছিল, তুই না খেয়ে থাকবি। ইসলামের জন্য মৃত্যুদণ্ডের আসামি ছিল, তুইও মৃত্যুদণ্ডের আসামি হবি। ঠিক কিনা? ইসলামের জন্য লড়ছে, আল্লাহর জন্য মার খেয়েছে, দিনের পর থেকে সরে নাই, দিন থেকে যায় নাই, কোনদিনও পালায় নাই। ঠিক কিনা? ওই রকমের হইয়া আসেন, আসবেন তো, আসতেই তো হবে। কি ও ভাই, বঙ্গবন্ধুর কবর আমি জিয়ারত করছি, জিয়া রহমান সাহেবেরটা জিয়ারত করছি 1986 সালে। এর সাথেটা জিয়ারত করেছি এই যে 4-5 বছর আগে। বঙ্গবন্ধুটা জিয়ারত করেছি গতবারের আগের বার। বড় বড় নেতারটাই বললাম, ছোটখাটো বললে কি হবে, বলবো ছোটটি। বাংলাদেশে প্রায় জাতীয় নেতা সব দলেরই জিয়ারত করে আসছি, নাম নেওয়ার দরকার নেই। সবাই তো গেল কবরে, খালি আমরা থাকবো, এই না? কেন, আমার চেয়ে পাওয়ার কম নাকি তার চেয়ে? হ্যাঁ, কম নেই। কেউ থাকে দুনিয়ায়? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। হ্যাঁ, পাওয়ার দেখছেন নি? ফেরাউনের পাওয়ার দেখছেন নি? নমরুদের দেখছেন নি? 90 ফেরাউনের চেয়ে কোটি গুণ বেশি ছিল। ঠিক কিনা? পরিণতি কি? শুটকি, শুটকি, জুতার বাড়ি। এদের মাইরটা খুব উত্তম কায়দায় হয়েছে। আবু জাহেল বেশি মাস্তানি করছে, নাবালক শিশু দিয়ে মার দিছে, মরেই গেছে ভেটকি দিয়ে। হ্যাঁ, ফেরাউনের মারছে পানিতে চুবাইয়া, আল্লাহর পয়সা লাগে না। মুসা আলাইহিস সালামের মারলে, মুসা মারলে তো খালি গালি দিত, জাতিরা তোরা খাইছে। হ্যাঁ, খাইছে দেখেন না, ডালিম এসে কি কয়। আজকে আরেকজন রাশেদ চৌধুরী বক্তব্য দিতেছে, শুনছেন নি? তখন বিতর্ক, তর্ক, কত রকম কথা। আল্লাহ মারছে কায়দা করে, নমরুদে মারছে ল্যাংড়া মশার জুতার বাড়ি, আবু লাহাবরে মারছে প্লেগ রোগ দিয়ে। প্লেগ কি দিয়া? কি প্লেগ কি জানেন? একজন থেকে আরেকজনে ছড়াই, ইঁদুর থেকে আসে, এই জন্য ওর কাছে কেউ যায় না। মরার আগে সে অনেক পানি চেয়েছে, পায় নাই।
বউরে ডাকছে, তুইও শেষ হইলি আমারও শেষ করলি, তুই মরে যা, আমি যাবো না। আগে মরছে তো সে, আগে মরছে কি সে মরছে। আর আবু জেহেল মারছে কি দিয়া? বাচ্চা দিয়া। আরে এই আবু জেহেল নব্য যুগের নব্য ফেরাউন 6 বছরের ল্যাংটা বাচ্চা দিয়ে সরাই দিছে। এই যে আজকে কয় না আমি সরাইছি, এই সরাইছি, এই সরাইছে, জামাত কয় আমরা, শিবির কয় আমরা, ও কয় আমরা, সে কয় আমরা, আসলে সরাইছে ল্যাংটা বাচ্চারা, ভিক্ষুকেরা, ছাত্ররা, ঠিক কিনা? এরা তো অনেক কিছু, এদের পাওয়ার কি? এদের হাতে অস্ত্র ছিল? ছিল নি? আল্লাহ দেখায় যে যত বড় জালিম তার পতন তত বাচ্চারে দিয়া। এইটাই বুঝবেন এরা জালিম। হ্যাঁ, এর আগে এরা জালিম, এর আগে দোয়া তুলসী কথা দেখেন। ইলিয়াস আলী তারে গুম করে তার বৌরিনী কি নাটক করে, নাটক কম করো প্রিয়, হ্যাঁ কম করো। পোলাবান কেমনে যে এগুলো আবিষ্কার করছে, নাটক কম করো প্রিয়। আমি কি এই শালা তোর গলা পিঠে গেঞ্জিতে কি লেখা? আমার কয় দুলাভাই নাটক কম করেন প্রিয়। ডায়লগটা মোটামুটি ভালোই দিছে। হ্যাঁ, আমার এক খালাতো বোনের বাচ্চা করে শেখ হাসিনারে তাড়াইছি, তো আপনি কে? আমারে বলতেছে তোমার এত পাওয়ার হইলো কেন? আপনি দেখবেন কোন লাঠি দিয়ে তাড়াইছি, দৌড় দিয়ে নিয়ে আসে। এইটা নাটক কম করেন। আমার আর প্রিয় কয় না। বয়স কত হবে? 6.5। দেখছেন নি অ্যাকশন? দেখছেন নি কেমনে করলা? রাস্তায় দাঁড়াই রয়েছি, যারে গেছে দিছি ভাই। যাক, এই জন্য ইন্ডিয়া এখন ব্যস্ত আছে যেন এই যুবকরা কোনো দল তৈরি করতে না পারে। এরা যদি দল তৈরি করে বাংলাদেশের ইতিহাসে 30 বছরের ভিতরে ইন্ডিয়ার কোনো প্রভাবে দেশে থাকবে না। এই জন্য এই যুবকরা যেন দল তৈরি করে ইন্ডিয়াকে স্পেস না দেয়, এই জন্য এক শ্রেণীর রাজনীতিবিদ ছাত্রদের বিরুদ্ধে লেগে পড়েছে, ঠিক না? যেই ছাত্ররা স্বপ্ন ভঙ্গ করে জাতিকে মুক্তি দিয়েছে, যেই ছাত্ররা জাতিকে স্বৈরাচার মুক্ত করেছে, যেই ছাত্ররা রক্তের বারে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছে, সেই বৈষম্য মুক্ত সমাজ করার জন্য ওই ছাত্রদের অধিকার সবার আগে তুলে দিতে হবে, ঠিক কিনা? ছাত্ররা বৈষম্য চায় না, ইসলামী দলগুলো বৈষম্য চায় না। এই জন্য ইসলামী দলের সাথে ছাত্রদের কোন রকমের গন্ডগোল নাই। যারা বৈষম্য চায়, ছাত্রদের অধিকার যারা ফিরিয়ে দিতে চায় না, তাদের সাথে এখন ইসলামপন্থীদের মনস্তাত্ত্বিক লড়াই চলতেছে, ঠিক কিনা? একদিকে ইসলামী দলের সাথে, আর একদিকে বৈষম্য মুক্ত ছাত্রদের সাথে। আল্লাহর রাস্তে এই দেশকে বাঁচানোর স্বার্থে আপনারা এক হন। আপনারা এক যদি না হন, শোনেন, ওই যে ভারতচন্দ্র রায় গুণাকরের একটা বাক্য আছে, আপনারা অনেকেই জানেন, নগর পুড়িলে দেবালয় কি এড়ায়। এলাকায় যদি বোমা পড়ে হিন্দু মুসলিম সবাই মরবে। আপনারা দেখেন না, একটার পরে একটা লাইন ধরে আসতেছে, মিডিয়া কু হচ্ছে। ওই দিক থেকে আমার খুব আশ্চর্য লাগে, খুবই আশ্চর্য লাগে। আমি হিন্দু ধর্ম পড়াই, হিন্দু ধর্মের অনেক বিষয় আমি পড়াই। নম শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, নমশূদ্র কোনোদিন এক টেবিলে এক জায়গায় বসে খাবে না। একই শ্রেণীতে তারা বিয়ে করবে। অন্য শ্রেণীর কাছে কোনোদিন কোনো ব্রাহ্মণের কন্যা, ব্রাহ্মণের পুত্র নমশূদ্রর কাছে বিয়ে দিতে পারবে। শুনেন, কিন্তু মারতে হবে মুসলিমদেরকে, তাড়ানো হবে মুসলিমদেরকে। এখন তারা সব ভুলে গিয়ে এক, নাম হয়েছে ইসকন। নাম কি? কথা কন না কেন? বৌদ্ধরা জীবনে প্রাণী হত্যা করবে না, পিঁপড়াও না, উকুনও না। জীব হত্যা কি মহাপাপ, কিন্তু মুসলমানদের মারতে হবে। অং সান সুচির দল, আরাকান আর্মি এবং তৎকালীন সামরিক সরকার সব এক হয়ে গেছে। ওরা কি মুসলমানদের মারার ক্ষেত্রে কি? হিন্দুরা কি? খ্রিস্টানরা দূর থেকে এসে দেশে মিশনারি বানিয়ে, খ্রিস্টানদের ভিতরে 2 গ্রুপ আছে, মুসলমানদের, হিন্দুদের, অমুসলিমদেরকে নিয়ে তাদের দলে ঢুকানোর জন্য তারা সব এক। কোরআনের দেশে
কোরআনের পন্থীরা, কোরআনের আলেমরা এক হইতে গিয়া একটা আরেকটারে গালি দেয়। তোমরা যদি না হও, এক যদি না দাঁড়াতে পারো, ওই ময়ূখ রঞ্জন চৌধুরীর মতো, ওকে তো ইন্ডিয়ার সরকার বাজেয়াপ্ত করে নাই, ওই রকম একটা দানবীয় সাংবাদিক যদি এই দেশে থাকতো, বাংলাদেশের জমিনে তার জায়গা দিত না সরকার। তারপরে ইন্ডিয়ায় বসে মুসলমানদের বিরুদ্ধে ক্রমাগত অগ্রসর হচ্ছে, একের পর এক লেলিয়ে দিচ্ছে। আমাদের দেশের সদস্যদেরকে বিএসএফেরা ধরে তুলে নিয়ে যাচ্ছে, আমাদের ফেলানিকে মারার পরে কাঁচাতারে বিচ্ছু করে রাখছে, আমাদের সাইফুল ইসলাম আলিমকে প্রকাশ্য দিবালোকে হত্যা করে জবাই করেছে। আর যদি মুসলমানরা তোমরা এক যুগে এক সুরে করতে উঠতে না পারো, আল্লাহর কসম এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ বলছে দুইটা জায়গায় তোমরা দুইটা পদ্ধতি নিয়ে খাবা। সুবহানাল্লাহ খান, একটু জোরে খান না, আর একবার খান। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, সবাই মিলে খাও, আল কোরআনের কর্মী হও, ইসলামটারে আল কোরআনের কর্মী হও। এখানে দলে দলে বিভক্ত হওয়ার কোনো সুযোগ নাই। এক হতে বলছেন কে? কে বলছেন? আল্লাহ এক হইছে। এখন কি করব? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, ইসলাম কায়েম করো, এখানেও দলে দলে আলাদা হওয়ার কোনো সুযোগ নাই। কয় জায়গায় এক? দিন কায়েমের ক্ষেত্রে এক, কোরআন মানার ক্ষেত্রে এক। দাবিটা কার? আপনি যেখানে এক হয়েছে, যাদের সাথে হাত রেখেছেন, যাদের মিছিল গরম করতেছেন, যাদের সমাবেশে স্লোগান দিতেছেন, তারা কি কোরআনের পক্ষে এক? বাতিল। ইসলামের জন্য এক, ওটাও বাতিল। আল্লাহর সামনে রংবাজি করেন না। আল্লাহ যা বলছে তাই মানেন, ওইটুকু মেনে জীবন সাজান। পরকালের চিন্তা করেন, থাকবেন কয়দিন, কয় বছর? ও যুবক, তোমার মতো কত যুবক প্রতিটি মেডিকেলে ঘুমিয়ে আছে, যাইয়া দেখো। ও শিশু, তোমার মতো হাজার শিশু বাংলাদেশের মেডিকেলে শুয়ে আছে। ও বয়োবৃদ্ধ নবীন, ও বয়োবৃদ্ধ প্রবীণ, সব বয়সের, সব শ্রেণীর, সব পেশার মানুষ মেডিকেলে। প্রতিটি মেডিকেলের সামনে কতগুলো করে অ্যাম্বুলেন্স। ভালো কোনো সংবাদ নিয়ে আসে না, হয় লাশ আসছে, না হয় বিদায় দিয়ে দিছে, শেষ শেষ। এর কয়েকদিন পরে মালাকুল মউত হাজির হবে। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আসওয়াজুকুম তুহবারুন। সাদা পোশাকে ফেরেশতা এসে সালাম দিবে, আপনি তখন পবিত্র অবস্থায় থাকবেন। ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর গোলাম, রেডি হয়ে যাও, তোমার নিতে আসছি। গোলাম বলবে, আমি কবরে যাব না। আল্লাহর ফেরেশতা বলবে, উদখুলুল জান্নাত, আমার আল্লাহ তোমার কবরকে জান্নাত বানাই দিয়েছে, জান্নাতে ঢোকো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোন জায়গায় ঢুকবেন? কার উপর ঈমান আনবেন? কার আইন কায়েম করবেন? কার বিধানের গোলাম হবেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত তোলেন। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার দরবারে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, সামনের দিনগুলো তোমাকেই রব মেনে, রাসূলের আদর্শ নিয়ে দিন কায়েমের পথে চেষ্টা করব। জান দিয়ে, মাল দিয়ে,
তোমার হুকুমের গোলাম হব। আল্লাহ অতীতের ভুলগুলো, শয়তানের ওয়াসওয়াসা, অসৎ সঙ্গের প্রভাব, মনের কামনায় যত রকমের অপরাধ করেছি সবগুলো নিয়ে তোমার দরবারে ফিরে এসেছি। আমাদের অতীতের সমস্ত অপরাধ মাফ করো। নতুন জীবনে আমাদের পরিবার, আমাদের বংশধর কবুল করো। আল্লাহ আমাদের তুমি মাফ করো। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমিন।